তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলেন খুলেন। আসসালামু আলাইকুম। মানিক মিয়া ক্রসিং এর পূর্ব পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিক থেকে আসার পথে এই প্রাইভেট কারটি আসলে কি কারণে আছে মিডিল লেনে লাগিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না। ড্রাইভারের কোনো সেন্স নাই। হ্যাঁ ড্রাইভার করতে পারে আনকনসিয়াস অবস্থায় রয়েছে এখন। হ্যাঁ নাই মুরব্বী একটু এদিকে আসেন, একটু পাবলিক রাখেন, একটু এদিকে আসেন তো মুরব্বী। দু একজন পাবলিক দাঁড়া করা হবে, একটু দাঁড়ান তো এখানে। এই যে গাড়ির চালকটা গাড়ি লাগাই দিয়া ভিতরে আসলে আটকে গেছে। হ্যাঁ তো একটু আমরা একটু হেল্প করেন আমাদের। কি করবো বলেন? একটু স্যারের সাথে একটু থাকেন, মানে আমরা একটু দাঁড়ান তো ভাইয়া এখানে একটু। হ্যালো ভাইজান, স্যার একজন পাবলিক ডাক দিই স্যার, পাবলিক থাকুক তাহলে বাংলা জিনিসটা সহজ ই হবে। হ্যাঁ তো পাবলিক রাখেন। এই যে মুরব্বীরা এই যে ওনারা ডাক দিচ্ছে স্যার। এই একটা গাড়ি দাঁড়া করাই স্যার। ভাই একটু এদিকে আসেন তো, একটু হেল্প করেন তো, একটু একটু। আমার অফিস টাইম। আচ্ছা তাহলে চলে যান চলে যান চলে যান। না 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 এদিকে আসো, এনে রাখো গাড়িটা। এদিকে আসো, এনে গাড়ি রাখো। এদিকে আসুন তো স্যার। এই যে এদের কাছে আবার যন্ত্রপাতি আছে, এটা এদিকে আসুন স্যার। যন্ত্রপাতি আছে। হ্যাঁ হ্যাঁ ভাই একটু হেল্প করেন তো। এই ওনার সেন্স নাই, এনে গাড়ি লাগাই দিছে এখানে, যে মিডিল লাইন লাগাই দিয়া সেন্স নাই। এখন তো খুলতে পারতেছি না, কথা বলতে পারবো। স্টক যদি করে ভাই একটু আসেন তো, এদিকে আসেন, একটু এদিকে আসেন ভাই, একটু আসেন আসেন একটু আসেন। হ্যাঁ না না ওনার কোনো সেন্স নাই। এবার স্টপ। হ্যাঁ ওই যে এই লোকটা গাড়ি লাগাই দিয়া ওনার সেন্স নাই। তো দেখেন তো তো ওনারা আসলে গাড়ি থেকে নামানোর আমরা সবাই চেষ্টা করতেছি, এখানে পুলিশ সদস্যরা চেষ্টা করতেছে যদি গাড়িটির জ্বালানা ভাঙতে হয়। আসলে এই জন্য আমরা এখানে যারা উপস্থিত জনসাধারণ আছে তাদেরকে একটু একত্রিত করার চেষ্টা করতেছি। এখানে আমরা বাইরে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলেন, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলেন। ওই যে চেষ্টা করতেছে দরজাটা খোলার জন্য। স্ক্রু ড্রাইভার আর নাই। খুব একটা দূরে লাগে নাই, কেন এরকম হলো তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা। স্যার গ্লাস ভাঙলে ভাঙে খুলুক।
গ্লাসটা ভেঙে ফেলা স্যার গ্লাসটা ভেঙে খুলুক। গ্লাসটা ভেঙে গ্লাসটা ভেঙে হাত কোথায় এদিকে ভাঙতে হবে আস্তে ভাঙেন ভাঙেন। আরে দরকারের সময় ভাঙিয়ে না তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলেন খুলেন। এখন খুলেন। হসপিটালে নিতে হবো। আছে আছে থানা এটা নামাই তো এটা নামাই এখন সিট বেল্টটা খুলেন। সিট বেল্টটা খুলেন কোনো অবস্থায় সুন্দর একটা ইয়ে হবে, ঠিক আছে। তো এখানে পুলিশের সহযোগিতায় আসলে তাকে উদ্ধার করে এখন আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের থানা গাড়ি নাই? হ্যাঁ স্টক করছে। দাঁড়ান দাঁড়ান, এটা গাড়ি দাঁড়া করে। এই দুধাবত বাইকের লোক কই? একটা প্রাইভেট গাড়ি দাঁড় করান। একটু এদিকে আসেন তো, একটু এদিকে আসেন। তো এখানে একটি খালি সিএনজি ধরা হলো ওনাকে নিয়ে যাওয়ার জন্য। গাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি প্রচুর চামড়া মির্গি রোগ আছে। হ্যাঁ মির্গি রোগ আছে। কেমনে বুঝলেন? মির্গি রোগের রুগী এরকম হয়তো ওই যে চামড়াটা ধরাতে সে আপনার মির্গি রোগের হাতে টোকা লাগিয়ে যাবে। হ্যাঁ মির্গি রোগ যারা তাদের হাত টোকা লাগিয়ে যাবে। হসপিটাল নিয়ে যান। ধরেন ধরেন এই নেই ভাবে রাখা যাবে না। পাটা ধরেন। ওই দারোগা সাহেব, ওই যে মোবাইল আছে। তো সবাই নিয়ে ওনাকে সোরাকি হসপিটাল নিয়ে যাচ্ছে শেরে বাংলা নগর থানা পুলিশ। তো উঠেন, এই একটু দামাই দিয়ে আইসে পড়েন। আমাদের পুলিশ তো আছে, পুলিশ থাকবে তো। প্রাথমিকভাবে ওনাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরে জ্ঞান ফিরে কিনা। সবাই মেডিকেলে সবাই মিলে নিয়ে যাচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে যান, এবং এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছে। ঢাকা মেট্রো 42 09 69
এই গাড়িটি যদি কেউ কিনে থাকেন অবশ্যই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভার শেরেবাংলা নগর থানা হেফাজতে সরোয়ার্দী হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। স্ট্যান্ড হয়ে যাবে। এই মুরব্বী যাবে। আমার বাড়ি তো থাকি উত্তরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু সাহায্য করতেছেন, নিয়ে যান। আমি এলাম গণ অধিকার যে বিপিনুরের দল, ওটার মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। আচ্ছা, ভালো ভালো কাকা, ভালো মানুষ। আসসালামু আলাইকুম। তো ওনার একটা ব্যাগ আছে, ওইখানে ওনার নাম ঠিকানা খোঁজার চেষ্টা করা হচ্ছে, পাওয়া যায় কিনা। ব্যাগে কিছু ওষুধ আছে, তো এটা ডাক্তারের কাছে নিলে আসলে ওনারা বলতে পারবে কি কারণে খাওয়ানো হয়। ওনাকে সরোয়ার্দী হসপিটালে নেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমাদের এই চালক ভাইটি দ্রুত সুস্থ হয়ে যায়, আল্লাহ তাকে তার পরিবারের কাছে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে দিক, এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।